আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোস্ট ভেঞ্চার অফিসিয়াল। আমি আছি আপনাদের সাথে, আপনাদের সকলের পরিচিত কণ্ঠ রাকিব হাসান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা উইথ রাকিব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের দোয়ায় চ্যানেলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনাদের সাপোর্ট পেলে হয়তোবা আমার চ্যানেলটি আরও দূরে এগিয়ে যাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আয়োজনের ঘটনাগুলো। আজকে আপনাদের সাথেই যেই ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে একটি গভীর রাতের ফোন কলকে কেন্দ্র করে। তাহলে চলুন শুনে আসি আজকের ঘটনাটি। গভীর রাতের ফোন কল, মোবাইলের অপর প্রান্তিকে। রাত তখন প্রায় 3টা। শহরের সব শব্দ অনেক আগেই থেমে গেছে, শুধু মাঝে মাঝে দূরের কুকুরের ডাক ভেসে আসছে। সায়েম ঘুমাচ্ছিল। হঠাৎ মোবাইলের অদ্ভুত রিংটোনে ঘুম ভেঙে গেল। আশ্চর্য, ফোনে তো সে এই রিংটোন কখনোই সেট করেনি। স্ক্রিনে ভেসে উঠল একটি নম্বর, যার নিচে লেখা ছিল আননোন ফ্রিকোয়েন্সি 000000000। ভয় আর কৌতূহল মিশে গেল। সে ধীরে ধীরে রিসিভ করল। ওপাশ থেকে কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর খুব নিচু ভারী শ্বাসের শব্দ। মনে হচ্ছিল কেউ মোবাইলের খুব কাছে মুখ এনে নিঃশ্বাস নিচ্ছে। তারপর হঠাৎ একটা অদ্ভুত নারী কণ্ঠ বলছে, তুমি দরজাটা খুলে দাও, আমি দাঁড়িয়ে আছি। সাইম চমকে দরজার দিকে তাকালো। ঘর অন্ধকার, দরজা বন্ধ, কিন্তু কোথা থেকে যেন শীতল বাতাস ঢুকে যাচ্ছে। কে কে আপনি? সায়েম কাপা গলায় জিজ্ঞেস করলো। ওপাশ থেকে এবার ভেসে এলো বিকৃত গলার উত্তর, আমি তো তোমারই শেষ ফোন কল। তুমি কি জানো না তুমি অনেক আগেই মারা গেছো? সায়েম স্তব্ধ হয়ে গেল। সাথে সাথে ফোন কেটে গেল, কিন্তু মোবাইল আবার নিচ থেকেই রিং করতে শুরু করলো। এবার স্পিকারের ভেতর থেকে শোনা গেল বহু মানুষের একসাথে গঙ্গানি কান্না আর শ্বাসরোধ করা বন্ধ হয়ে আসা শব্দ। মনে হচ্ছিল কোনো এক বিশাল অন্ধকার কক্ষে আটকে থাকা মৃত মানুষেরা চিৎকার করছে, আমাদের সঙ্গী হয়ে যাও। সায়েম ফোনটা ছুঁড়ে ফেললো, তবুও সেটা বেজেই চলল। রুমের বাতি একের পর এক নিভে গেল। দেয়ালের ক্যালেন্ডারে ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক 2:45। যখন প্রথম কল এসেছিল, শেষবার সায়েম প্রতিবেশীদের কান্নার শব্দ শুনছিল, আর কিছু না। পরের দিন সকালে পুলিশ এসে খাটের উপর শুধু সায়েমের মোবাইলটাই পেল। স্ক্রিনে এখনো ভেসে আছে শেষ ডায়াল নাম্বার, আননোন ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ, এবং মোবাইলের গ্যালারিতে নতুন একটা ছবি, যেখানে সায়েমকে দেখা যাচ্ছে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু তার চোখ শূন্য, মুখে কালচে দাগ, যেন অনেক আগেই সে মরে গেছে। ডিয়ার লিসেনার্স, যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই পরিপূর্ণ ঘটনাটি শুনবেন এবং আমাকে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন আপনারা কোন ধরনের ঘটনা চান। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো জানাবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো রহস্যময় ঘটনাগুলো তুলে ধরতে পারি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে
শেষ করছি আজকের মতো।